অনেক সম্মানিত মেহমানরা রয়েছেন, সবাই স্বল্পতার কারণে আমরা হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর আমি এখানে আমাদের সম্মানিত অনেক নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, যারাই হয়তো আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। মিডিয়ার বাইরে বিভিন্নভাবে তার প্রতিনিধি দিয়ে কিন্তু তিনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা আশা করব আশিকুলের পরিবারকেও আমরা তার পাশে দাঁড়াবো। বাংলাদেশ জামাত ইসলামীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাকে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। এই টুর্নামেন্টটি বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা হলেও আমরা চেষ্টা করেছি সবার সম্পৃক্ততা রেখে এই টুর্নামেন্টটিকে পরিচালনা করার জন্য। বিরামপুরের ক্রীড়াঙ্গনে এই যে আগামীর ভবিষ্যৎ, এদের জন্য কোনো আয়োজন ছিল না, সেই অভাব পূরণের জন্যই আজকের এই আয়োজন। এবং আমরা বিশ্বাস করি আজকের এই আয়োজনের মাধ্যমে আগামী দিনে এই টুর্নামেন্টে বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই টুর্নামেন্টের যাতে আমরা সফলভাবে পরিসমাপ্তি করতে পারি তার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। অংশগ্রহণ করার জন্য আজকের এই খেলাটি আসলে আমি মনে করব এটি একটি যুবোপযোগী খেলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আজকের এই খেলা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ ও দলের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যি আমরা এমন একজনকে আজকে পেয়েছি যারা জীবন দিয়েছে এই হায়না সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশ বাংলাদেশকে পুনর্জন্ম দিয়েছে। ক্রিকেট টুর্নামেন্ট 2016 যে উদ্বোধন হতে যাচ্ছে, এটি আসলে সবার প্রথমে আমাকে বলতে হয় এই বিরামপুরের ফাউন্ডার যাদেরকে ঘিরে ওই সময়ে প্রবীণ রাজনীতিবিদ, প্রবীণ অ্যাডভোকেট, আমার তখন সেখানে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। আমরা এই আশিকুর রহমান আশিক, তার বাবা ফরিদুল ইসলাম, আমরা ইতিমধ্যে আশিকের বাবা আশিকের মাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিয়েছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে তো খেলাধুলার জন্য আমরা আসছি, আমাদের লম্বা চড়া কথা বলার এখানে সুযোগ ভেবে নাই। কি আর বলবো, আমার বলার কোনো ভাষা নেই। যাই হোক, সন্তানের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমি এই দোয়া কামনা করি আপনাদের জন্য। যারা এই অনুষ্ঠানটি আয়োজন করছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা বিশ্বাস করি বিরামপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই দল মতের মধ্যে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। আজকের এই অনুষ্ঠান